গুণ ছিল। আসলে গুণ বলা হয় না, সবই তো দোষ। তবে তুমি যদি আসরিক স্বভাবের হও, তুমি যাই করো দেখতে ভালো লাগলে ওটা আসলে দোষেরই হয়, কারণ তুমি কারোর মঙ্গলের জন্য প্রয়োগ করো নাই। যে কর্ম তুমি মঙ্গলের জন্য প্রয়োগ করো না, তাতে যদি তুমি শিক্ষিত হও, সেই শিক্ষার কোনো গুণ নাই। আছে? আছে? তুমি শিক্ষিত হলে কিন্তু দেশপ্রেমিক হলে না। এই, তুমি বোকা না? যদি তুমি শিক্ষিত হও, শিক্ষিত হয়ে যদি বলো বন্দে মাতরম গাইব না আমরা, তুমি বোকা না চালাক? বলো বলো, তুমি বোকা না চালাক? বন্দে মাতরম গাইব না, আমি আপনাদের নিয়ম মানব না, সেটা কি ভালো? আমরা আমাদের স্কুলে বন্দে মাতরম গাইব না, এটা কি ভালো জিনিস হবে? আপনারা বলুন, ভালো না মন্দ হবে? ভারত মাতা কি জয় এটা বলবো না আমরা? বন্দে মাতরম তো ভারত মা, আমরা মা বলবো কেন ভারতকে? মাতৃবন্দনা করব কেন? আমাদের রাষ্ট্রপ্রেমের দরকার কি? সেই জন্য জানেন, সে মাদ্রাসা হোক কিংবা সাধারণ কোনো স্কুল হোক, প্রতিটি স্কুলে রাষ্ট্রপ্রেম আবশ্যক, দেশমাতার প্রতি বন্দনা আবশ্যক। যদি কোনো স্কুলে ভালো করে শুনে রাখুন, কোন স্কুলে, মাদ্রাসা হোক, যে কোনো স্কুলে হোক, যদি কেউ বলে আমরা রাষ্ট্রবন্দনা গাইব না, বন্দে মাতরম বলবো না, ভারত মাতা কি জয় বলবো না, এরকম যদি বলে, তাহলে সেই স্কুলে কি তৈরি হবে? আতঙ্কবাদ তৈরি হবে, এক একজন পাপী তৈরি হবে, দেশদ্রোহী তৈরি হবে, রাষ্ট্রদ্রোহী তৈরি হবে এক একজন। মনে রাখবেন, এটা লিখে রাখবেন, কথাটা মিলিয়ে নেবেন। সেই জন্য রাষ্ট্রদ্রোহী তৈরি করব না আমরা। সেই জন্য প্রতিটি স্কুলে একই নিয়ম হবে, সব স্কুলে এক নিয়ম। তোমার স্কুলের জন্য কি নিয়ম থাকবে? তোমার কথা ভেবে স্কুলের নিয়ম তৈরি করবে নাকি? তোমার কথা ভেবে স্কুলের নিয়ম তৈরি করবে? শুক্রবার করে সকালবেলা স্কুলে হবে? এটা কোনোদিন হবে না। যদি শুক্রবার তোমরা যদি বলো আমাদের সকালবেলা স্কুল চাই, এটা বেআইনি হয়ে গেল না? সবার জন্য সমান, বলো না গো রাধে রাধে? সবার জন্য সমান। তাহলে কেউ বলবে বৃহস্পতিবার দিন আমাদের সকালে স্কুল চাই, কারণ সেই দিন আমরা একটু পূজা পাঠ বেশি করি। সমস্যা হবে না? কি দরকার আছে বাবা? যারা দাবি করে শুক্রবার দিন আমাদের সকালবেলা স্কুল চাই, টিচারদের ওপর একটা বড় প্রেশার তৈরি করে, টিচারদের একটা অসম্মান হয়ে যায়। কি দরকার আছে বাবা? সবার জন্য সমান হবে। কি সবার জন্য সমান নাকি? এক আইন, এক নিয়ম, সবার জন্য এক ব্যবস্থা হোক। কি এটা কি সত্য? দাও দাও, জোরে হাততালি দাও। সবার জন্য সমান, সবার জন্য এক ব্যবস্থা হবে। শুক্রবার সকালবেলা স্কুল হবে না, এটা নিয়মের মধ্যে পড়বে না। আজকের থেকে এটা লিখে রাখবেন, জেনে রাখবেন, সবার জন্য এক হবে, এক নিয়ম হবে। যদি আপনারা বলেন যে শুক্রবার করে আমাদের এই এই কাজ থাকে, আমরা সকালবেলা স্কুলে যাব, কেন কেন এরকম হবে? স্কুলে সবার জন্য সমান, সব নিয়ম এক হবে, আলাদা কোনো নিয়ম হবে না আপনাদের জন্য, কোনো নিয়ম হবে না, একদম না। যেটা পূর্ব থেকে হয়ে এসেছে সেই নিয়মেই আপনাদের পালন করতে হবে, এটা বাধ্যতামূলক। বলো না গো রাধে রাধে? বেশ। আর প্রতিটি স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক হবে। প্রতিটি স্কুলে যদি বন্দে মাতরম গাইতেই যদি কারুর যদি গ্লানি হয়, কারুর যদি কষ্ট হয়, তাহলে জেনে রাখবে আতঙ্কবাদ তৈরি করবার জন্য ব্যবস্থা করছে। ভারত মায়ের প্রতি তাদের শ্রদ্ধা নাই, আতঙ্কবাদ তৈরি হবে। আমরা আতঙ্কবাদ হতে দেব না ভারতের মাটিতে। এত সহজ না, যা ইচ্ছে তাই হবে, তোমার ইচ্ছায় চলবে না। সবার যাতে মঙ্গল হয়, সর্বসাকল্যে মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। যে কর্মে সেই কর্মই হবে, তার নাম ধর্ম। এই জন্যই এত যুদ্ধ হয়েছিল, এত অত্যাচার সহ্য হয়েছে, আমরা সহ্য করেছি, যাতে এই দিনটা দেখতে হয়। সমতা, সকলের জন্য সমান, সবার সমান অধিকার। বলো না গো রাধে রাধে? এরকম ভুলভাল চলবে না, কোনো ভুলভাল হবে না, হতে পারে না। বেশ, তো তুমি যদি সম্বরাসুর হও, তোমার একটা গুণ আছে, তুমি মায়াবী,
ছোট্ট হতে পারো, বড় হতে পারো, বিভিন্ন রূপ ধারণ করতে পারো। তো অসুরের যদি মানে দুষ্টের যদি কোনো গুণ থাকে না, তবে সেই গুণ সৎ কাজে লাগায় না। আজকাল কত অসুর চারিদিকে দেখবেন আপনারা, বড় বড় শিক্ষিত। আপনারা ভাগবত পাঠে নাম নিতে নাই, কিন্তু তবু আপনাদের জ্ঞাতার্থে বলছি, লাদেনের নাম শুনেছিলেন? জোরে বলুন। কত শিক্ষিত ছিল জানেন? কত জ্ঞানী ছিল জানেন? কিন্তু তার জ্ঞান কোন কাজে লেগেছিল? ধ্বংসের কাজে লেগেছিল। যে জ্ঞান অন্যের ধ্বংস করে দেয়, সেই জ্ঞানীর কোনো রকম কোনো মূল্য নাই। বলো না গো রাধে রাধে। এই তোমার জ্ঞান কি হবে? তো কেবলমাত্র তুমি অন্যের ধ্বংসের জন্য তুমি জ্ঞান প্রয়োগ করেছ। তোমার শিক্ষা কোন কাজে লাগবে? এই দিল্লিতে যারা ধরা পড়লো, অমুক মোহাম্মদ, অমুক মোহাম্মদ, অমুক মোহাম্মদ, অমুক মোহাম্মদ, সবগুলো ডাক্তার, ভালো ভালো ডাক্তার, শিক্ষিত ডাক্তার, পেশায় ডাক্তার, ভালো চিকিৎসক, কিন্তু সবগুলো জানোয়ারের চাইতে অধম। জানোয়ারকে ওদের সঙ্গে তুলনা করা যায় না, যায় না, যায় না। জানোয়ার বলবে এই জঘন্য মানুষের সঙ্গে আমাকে তুলনা করছো? ভাবতে পারো? তো যে শিক্ষায় তোমাকে এমন আতঙ্কবাদ তৈরি করে দেয়, সেই শিক্ষার প্রয়োজন নাই, সেই শিক্ষা জীবনে কোনো কাজে দেবে না। শিক্ষা মানুষকে সম্পূর্ণরূপে সেবক বানিয়ে দেয়, তবে সেই শিক্ষাই শিক্ষা। এই যে সম্বরাসুর, তোমার ওই যোগ্যতা কোন কাজে লাগলো? তুমি যদি মানব সেবায় লাগতে, উপকার করতে, তবে ভালো হতো। তোমার দ্বারা কিচ্ছু হলো না, বেকার হয়ে গেল, সমস্ত অকল্যাণ করে ফেললে তুমি। বেশ, সম্বরাসুর তাকে সুতিকা ঘর থেকে চুরি করে নিয়ে সমুদ্রে ফেলে দিল। ভগবানের পুত্র। আমরা হয়তো প্রশ্ন করব, ভগবানের পুত্রকে আবার কেউ জলে ফেলে দিতে পারে? ভগবানের পুত্রের আবার কষ্ট হয়? বলে খুব হয়। বলে কেন কষ্ট হয় ভগবানের পুত্রের? আগে শুনবো আমরা সবাই ভগবানের পুত্র, আগেই সিদ্ধ হবে এই কথাটা যে আমরা ভগবানের পুত্র কিনা। বলে হ্যাঁ, সত্যি আমরা সবাই ভগবানেরই পুত্র, আমরা সবাই ভগবানেরই সন্তান। কেন? অমৃতস্য পুত্র, আমরা সবাই অমৃতের সন্তান। কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম, কৃষ্ণ সেবা না করিলে কোথা রহে ধর্ম। জগতের পিতা কৃষ্ণ, জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। ভগবান কৃষ্ণ হতে আমাদের সবার জন্ম হয়েছে, অতএব আমরা ভগবান কৃষ্ণেরই পুত্র, ভগবান কৃষ্ণেরই সন্তান। যদি ভগবান কৃষ্ণের সন্তান হই, তাহলে আমাদের কেন দুঃখ? মানুষ কেন দুঃখী হবে? আমরা দুঃখী কেন হই? আমাদের দুঃখের পশ্চাতে কারণ কি? কি কারণে আমরা দুঃখী হই বলুন? কি কারণে আমরা দুঃখী হই? আপনারা জানেন দুঃখের কারণ? বলুন তো কি কারণে দুঃখী হই? দুঃখের কারণ প্রথমটা হলো প্রারব্ধ। প্রারব্ধ মানে কর্মের ফল। সেটা পূর্বজন্মের হতে পারে, বা এই কর্মফল ভোগ করতে হতে পারে, বা কিছুক্ষণ আগে যে কর্ম করেছি সেই কর্মের ফল ভোগ করছি, তাকে বলা হয় প্রারব্ধ। কি বলা হয়? জোরে বলুন। প্রারব্ধ। এই কিছুক্ষণ আগে যে পাপ কর্ম করেছি, হয়তো কিছুক্ষণ পরেই ফল পেলাম, তাকে বলা হয়, ওটাও প্রারব্ধ। ফলটা খুব অল্প সময়ে পাই। কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষার ফল একটু সময় লাগে রেজাল্ট আসতে, আবার কিছু পরীক্ষার ফল খুব দ্রুত ঘোষণা করে। কিছু পাপের ফল খুব তাড়াতাড়ি পাই, আর কিছু পাপের ফল একদম খুব দ্রুত পাই। প্রারব্ধ। এইমাত্র আগুনে হাত দিলাম, হাতটা তখনই পুড়বে, হাত কিছুক্ষণ পর পুড়বে না, এটা সঙ্গে সঙ্গে কর্মের ফল। তো সেই কর্মের ফল সঙ্গে সঙ্গেই হয়, কিছু কর্মের ফল সঙ্গে সঙ্গে প্রাপ্ত হতে হয়। এই সঙ্গে সঙ্গে প্রাপ্ত হওয়া কর্মের ফলকে বলা হয় বর্তমান ফল। বর্তমান ফল মানে যেমন আগুনে ঝাঁপ দিলাম, শরীর পুড়ে গেল। এইমাত্র কাউকে রাগ করে ছুরি দিয়ে মেরে দিলাম, রক্তাক্ত হলো, হয়তো মরেও যেতে পারে, সঙ্গে সঙ্গে ফল। আর সেই মৃত্যুর দায় আমার হলো, বর্তমান ফল।
বর্তমান প্রারব্ধ। একটা প্রারব্ধ আছে যা কিনা ভবিষ্যৎ প্রারব্ধ, সঞ্চিত পাপ ও কর্মের ফল। কিছুদিন সময় লাগে, ওটা ভয়ঙ্করভাবে জমা হতে 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 বড় কঠিন পরিস্থিতি বা কঠিন আকার ধারণ করে। তাকে বলা হয় সঞ্চিত বা ভবিষ্যৎ ফল। ভবিষ্যতে সেই পাপ কর্মের ফলকে ভোগ করতে হবে। তো যে কোনো প্রারব্ধ হোক, পাপকর্ম করেছি, পাপকর্ম হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, সেই অপরাধ থেকে এখনই মার্জনা হয়ে যাবে, এখনই সব অপরাধ থেকে তুমি মুক্ত হতে পারবে। বলে কি করলে? কি করলে? তুমি যদি শরণাগত হও, তুমি যদি এখনই তোমার কর্ম, তোমার বিচার, তোমার আচার, তোমার ব্যবহার যদি তুমি বদলে ফেলো। যে কর্মের জন্য তুমি পাপ কর্ম হলো, যাকে অকর্ম, কুকর্ম, বিকর্ম বলে, পাপ কর্মের জন্য তুমি ফল পাচ্ছিলে, সেই পাপ কর্ম যদি তুমি এখনই ত্যাগ করে দাও, তাহলে সঙ্গে সঙ্গেই তুমি আবার পুনরায় পাপ বিমুক্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুমি বদলে যাবে, শুধরে যাবে, তুমি আবার নূতন করে একটা জন্ম লাভ করবে। এই যে নূতন করে জন্ম লাভ, একে শরণাগতর লক্ষণে বলা হয়েছে ইনি শরণাগত হয়েছেন। আর শরণাগতকে ভগবান কি করেন? ভগবান ক্ষমা করে দেন, ভগবান তার প্রারব্ধকে খণ্ডন করে দেন। তুমি যদি শরণাগত হতে পারো, ভগবান ভুল করেছি, অপরাধ হয়ে গিয়েছে, ভগবান ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি আমার অপরাধ, সেই অপরাধের জন্য আমার কি সর্বনাশ হয়ে যাবে, ভগবান ক্ষমা করো, ক্ষমা করো। তুমি তো ক্ষমাময়, তুমি তো দয়াময়, তুমি দয়া করবে না, দয়া করবে কে? তো সঙ্গে সঙ্গেই কি হয় না, পূর্ব পাপ কর্ম আর তার দ্বারা হবে না, তখন তিনি শুধরে যান, বদলে যান, আর বদলানো মানুষটার সমস্ত প্রত্যব্যয়, সমস্ত অপরাধ, সমস্ত প্রারব্ধগুলো খণ্ডন হয়ে যায়। যে লোকটি প্রারব্ধ কর্মের জন্য তার মৃত্যু পর্যন্ত হতো, হয়তো সে মৃত্যু পর্যন্ত না হয়ে তার মৃত্যুর ফাড়াটা হয়তো ছোট্ট হয়ে গেল, এইটুকু হলো, এক্ষুনি মরণ ছিল, কিন্তু হয়তো একটু হাত কেটে গেল, হয়তো একটু পা কেটে গেল, হয়তো একটু কিছু ব্যথা পেল, সেই তার প্রারব্ধ খণ্ডন হয়ে যায়। প্রারব্ধ খণ্ডনের জন্য সৎকর্ম চাই, তার মানে সৎকর্ম শুরু করতে হবে। অসৎকর্ম করবার জন্য যে ফল আমি পাচ্ছিলাম, সেই ফলটাকে যদি আমি না চাই, তাহলে আমাকে সৎকর্ম করতে হবে। পাপকর্ম পরিত্যাগ করে অন্যায় কাজ বাদ দিয়ে এখন থেকে আমাকে সৎকর্ম করতে হবে, তাহলে ফল আমি পাবো, ঠিক ফল পাবো। আর আমার ওই যে লোকে বলে না যে আমার লেখনী, আমার কপাল, আমার হাতে যা লেখা আছে, জ্যোতিষ যা বলেছে ওটাই হবে, আমার জন্মলগ্নে যা হয়েছে, জন্মলগ্নে এই এই লগ্ন, এই এই রেখা, এই এই ভাগ্য তৈরি হয়েছে, এই সব বদলে যাবে, সব শুধরে যাবে। তোমার সৎকর্মের জন্য সঙ্গে সঙ্গে তুমি বদলাতে পারো। হ্যাঁ, এটা হয়। আপনার ভাগ্যচক্রকে পর্যন্ত আপনি সাধনা করে বদলাতে পারেন। সাধনার এমনই ফল, ভাগ্যচক্রে হয়তো লেখা আছে এই ব্যক্তি তার 20 বছর পরমায়ু, ভাগ্যচক্রে লেখা আছে 20 বছর পর মরে যাবে। এই 20 বছরের আগে এই ব্যক্তি ভগবৎ সাধনে মগ্ন হলেন, ভগবানের নাম করছেন, ভগবানের সেবা করছেন, গুরুদেবের চরণাশ্রিত হয়েছেন, খুব ভালো ভালো কাজ করছেন। এবার সেই ব্যক্তি 20 বছরে মৃত্যুযোগ ছিল, ওনার যে জ্যোতিষ কুণ্ডলী দেখেছেন সেখানেও মৃত্যুযোগ ছিল, ওনার মরণ হওয়ার কথা ছিল, কিন্তু উনি যেহেতু শরণাগত হয়েছেন, ভগবত ভজন শুরু করেছেন, হরির নাম করছেন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রতিদিন প্রসাদ পাচ্ছেন, সেই জন্য ওনার সমস্ত প্রারব্ধগুলোকে খণ্ডন করিয়ে দিয়ে ওনার কি হলো, মৃত্যু ছিল 20 বছরে, কিন্তু বেড়ে গেল, এখন ওনার পরমায়ু হয়েছে 80 বছর, 60 বছর পরমায়ু বৃদ্ধি হয়ে গেল। বলে এই পরমায়ু বৃদ্ধির পেছনে কারণ কি? ইনি 60 বছর কেন বাঁচবেন? বলে এই জন্য ভগবান ওনাকে বাঁচিয়ে রাখবেন, ওনার জন্য ভালো কাজ হবে, ভালো সেবা হবে। তুমি যদি সেবায় ব্রতী হও, তাহলে তোমাকে ভগবান বেশি দিন বাঁচিয়ে রাখবেন, কারণ এই সেবকের প্রয়োজন আছে। সেবা বুদ্ধি যার, তাকে ভগবান একটু লক্ষ্য করেন যে একে এই কয়েকটা দিন বাঁচিয়ে রাখলে মঙ্গল হয়ে যাবে। হয়তো আপনার মনে একটা প্রশ্ন জাগবে, তাহলে বড় বড় সিদ্ধ মহাত্মারা কেউ 40 বছর বেঁচেছেন, কোনো সাধু সন্ত মহাপুরুষ কারুর হয়তো 35 বছর আয়ুতেই তিনি চলে গিয়েছেন,
তিনি অনেক সেবা করেছেন, তাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখলে হতো না? তিনি কেন চলে গেলেন? আসলে ভগবান তার দ্বারা যতটুকু সেবা আছে সেই সেবা করিয়ে নিয়েছেন, তাই তার কাজ ফুরিয়ে যাওয়াতে ভগবান বেশি দিন এই নরলোকে, এই নরলীলায় তাকে বেশি দিন রাখেন নাই। আসলে সবচাইতে সুন্দর ফুলটা না আমরা তুলে নিই, যেমন ঠিক তেমনি ভগবানও ওই সুন্দর ফুলটা তুলে নিয়ে নিজের কাছে রাখতে বেশি পছন্দ করেন। বলো না গো রাধে রাধে। সেই জন্য খুব আপন বা প্রিয় বা সুন্দর বিষয়কে ভগবান আগ্রহ করে নিজের কাছে নিয়ে যান, এটাও কথা। কিন্তু এটা বড় সত্য কথা যে আপনার প্রারব্ধকে খণ্ডন করিয়ে দিতে পারেন আপনি যদি শরণাগত হন। আপনি যদি ভগবত আরাধনা করতে পারেন তাহলে আপনার সমস্ত দুঃখ দুর্দশাগুলো দূর হয়ে যাবে। আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত বললেন যে তিনের শরণ নিতে হবে। তিনের শরণ মানে গুরু কৃষ্ণ বৈষ্ণব। কি বললাম? গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের শরণ। তিনের শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। সব বিঘ্ন দূর হয়ে যাবে। বিঘ্ন মানে কি? আরে হওয়া কাজ হচ্ছে না, এটা করতে চাইছিলাম এটা হচ্ছে না, সব উল্টো হয়ে যাচ্ছে, বিঘ্ন আসছে। কাজে বিঘ্ন, জীবনে বিঘ্ন, পদে পদে বিঘ্ন, প্রতি কথায় বিঘ্ন, যা হচ্ছে সব বিঘ্ন হয়ে যাচ্ছে, বাধা হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। সব বিঘ্ন দূর হয়ে যাবে। জীবনে সব বিঘ্ন, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, এই তিন প্রকার বিঘ্ন, সব বিঘ্ন দূর হয়ে যাবে। বিঘ্ন কি? বিঘ্ন হলো কর্মের ফল না প্রাপ্ত হওয়া। আমি কর্ম করছি কিন্তু ঠিক ফল পাচ্ছি না, বিঘ্ন আসছে জীবনে, বাধা বিপত্তিতে ভরে যাচ্ছে। এটা হওয়ার কথা ছিল কিন্তু দৈব ক্রিয়ায় ওটা নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হওয়াতে এতগুলো টাকা 9/6 হয়ে গেল, সব শেষ হয়ে গেল। চাইছিলাম এটা, হয়ে গেল ওটা। মানে মানুষের জীবনে যত দুঃখ আদি যত কিছু আছে, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, এই তিন প্রকার জ্বালা, সব জ্বালা সব দুঃখ নিরাময় হয়ে যাবে যদি কৃষ্ণ, গুরুদেব আর বৈষ্ণবী শরণাগত হন। যদি গুরুদেবী শরণাগত হন তাহলে গুরু ভক্তি যদি আপনার থাকে তবে গুরু ভক্তির এই ফল আপনি পাবেন কি? আপনার সব বিঘ্ন দূর হয়ে যাবে, আর কোনো বিঘ্ন থাকবে না। বিঘ্ন থাকবে না, তবে অসৎ ব্যক্তি সৎ হয়ে যাবে, অন্যায়কারী অন্যায় কর্ম পরিত্যাগ করে ন্যায় কর্ম করতে থাকবে, চোর সাধু হয়ে যাবে, পাপী পাপ বিমুক্ত হয়ে যাবে। কি করলে? যদি গুরুতেই শরণাগত হন। এটার মধ্যে বিজ্ঞান কি? সত্যিই কি গুরুতে শরণাগত হলে মানুষ বদলে যায়? হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে একটা ছাত্র, খারাপ ছাত্র, সেই ছাত্র গুরুতেই শরণাগত হয়েছেন, ভালো হয়ে যাবে? বলে একদম খুব ভালো হয়ে যাবে। কি করে? তার বিজ্ঞান কি, মনোবিজ্ঞান কি? আপনি বললে তো আমি বিশ্বাস করব না, আমাকে বিজ্ঞান দিয়ে যুক্তি দিতে হবে। এর মধ্যে মনোবিজ্ঞান কি আছে? কি করে তার মনস্তাত্ত্বিকে এমন ভাব আসবে যে আমি এখন ভালো করে পড়াশোনা করব? কারণ সে তো একদম পড়াশোনায় মন নাই, বুদ্ধি নাই, কোনো বিচার আচার করে না, সে সবসময় ভুল ভাল নিয়েই থাকে। তাহলে সেই ছাত্রটার জীবনে কি করে পরিবর্তন হবে? উত্তর হলো এই, যদি ছাত্রটি শরণাগত হন, গুরুচরণে আশ্রয় গ্রহণ করেন, গুরুদেবের আদেশ উপদেশ পালন করতে শুরু করেন, তবে সে শরণাগত হবার সঙ্গে সঙ্গে সে বলতে শুরু করেন, ভাবতে শুরু করে সেই ছাত্রটা, সেই মানুষটা, যে আগে যত ইচ্ছে ছিল আমার, সব ইচ্ছে আমার ছিল, এখন থেকে আমার ইচ্ছা আমি ত্যাগ করেছি। যখন গুরুদেবী চরণী শরণাগত হয়েছি তখন নিজের ইচ্ছে আর ইচ্ছে নাই, গুরুদেবের যা ইচ্ছা তাই আমার ইচ্ছা। তার মানে গুরুদেবের ইচ্ছা মানে সৎ ইচ্ছা, আর সৎ ইচ্ছা যদি তোমার মধ্যে প্রকট হয়ে যায় তাহলে অসৎ চিন্তনগুলো তোমার হৃদয় থেকে চলে যাবে। সৎ ইচ্ছা জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে সৎ ভাবনা আসবে, তখন খারাপ কাজ করতে আর ইচ্ছে করবে না। তখন তুমি হয়তো মোবাইলে সময় নষ্ট করতে ওটা করবে না, বন্ধুর সঙ্গে সময় নষ্ট করতে ওটা করবে না, তোমার মধ্যে যে ভুল ভ্রান্তিতে ভরা যে কাজগুলো ছিল সেগুলো সব কিছু থেকে তুমি মুক্ত হয়ে যাবে। কারণ সৎ ভাবনা তোমাকে সৎ কর্মের দিকে ঠেলে দেবে।
তখন কি হবে? তখন তুমি পড়াশোনায় মন দেবে, আগে সব নেশা করতে, নেশা ছেড়ে দেবে, এই সমস্ত সৎ কর্মগুলো তোমার জীবনে আসবে। এটা হলো বিজ্ঞান। তার মানে বিজ্ঞান কি? বিজ্ঞান হলো তোমার মনস্তাত্ত্বিকে এমনভাবে বসে পড়বে যে আজ থেকে আমাকে এই সব কাজ ছেড়ে দিতে হবে আর আমাকে সৎকর্মে মন দিতে হবে। ব্যাস, এই বিজ্ঞান। এর নাম শরণাগত, এর নাম গুরুচরণ আশ্রয়। কি হবে? গুরু কৃষ্ণ বৈষ্ণব চৈতন্য চরিতামৃত। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের শরণ, তিনের শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশ। সদ্ভাবনা এলে অসৎ ভাবনা দূর হয়ে যায়। সদ্ভাবনা এলে কখনো সেই ব্যক্তির দ্বারা অসৎ আচরণ আর করতে ইচ্ছে করে না। তখন তার স্ফূর্তি জাগবে, সৎ স্ফূর্তি। তখনও আনন্দ হবে, তবে সতের আনন্দ। এই যে অসতের আনন্দে ব্যস্ত থাকে বলেই তো মোবাইলটা ঘাটে, অসতের আনন্দে ব্যস্ত থাকেই বলে তো সময় নষ্ট করে আপনার ছেলেটি, আপনার মেয়েটি। সেই জন্য সতের আনন্দ যখন ওর থাকবে, তখন আর অসৎ কর্মগুলো ওর দ্বারা সম্ভব হবে না, মনে জায়গাই পাবে না। এ হলো বিজ্ঞান। নিশ্চয়ই ভালো করে বোঝাতে পেরেছি। তো সেই জন্য এই চৈতন্য চরিতামৃত বলছেন, আসলে এ তো দর্শন। এই দর্শনটা আমরা আসলে অনেকেই জানি না, শুধু কণ্ঠস্থ মুখস্থ বলে যাই, কেউ বোঝে কেউ বোঝে না। তবে বোঝানোর দায়িত্ব আজকের থেকে আমাদের সবার। কি? যে আমরা আমাদের জীবনে গুরুতেই যদি শরণাগত হই, তাহলে এই উত্তম গতি আমাদের হবে। এই জন্যই তো আমাদের এই অনুষ্ঠানটি, এই যে ভাগবতের আয়োজন হয়েছে, হাজার হাজার ভক্তজন উপস্থিত হচ্ছেন। তো এই অনুষ্ঠানটির আসল প্রয়োজন ছিল এই যে আপনারা সমাজ বন্ধু হয়ে যাবেন, সমাজের দায়িত্ব নিয়ে নেবেন। আজকের থেকে যেমন মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব আমরা অনেকেই নিই, কেউ কেউ নিই না যারা একেবারে পিতৃদ্রোহী মাতৃদ্রোহী, তারা তো একেবারে অন্যায় পাপাচারী। কিন্তু অনেকেই আছি আমরা যারা মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, স্ত্রীর দায়িত্বটা অনেকেই নিয়ে থাকি, সন্তানের দায়িত্ব অনেকেই নিয়ে থাকি, সংসারী মানুষ যারা। কিন্তু এই দায়িত্ব এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশাল দায়িত্বভার আমাদের নিতে হবে। সেটা হলো সমাজের দায়িত্ব, দেশের দায়িত্ব। এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। সমাজের দায়িত্ব নেবার জন্য এমন শক্তি আমাদের অর্জন করতে হবে। আজকের থেকে জেনে রাখি, এই শক্তির উৎস হল ধর্ম। এই শক্তির উৎস ধর্ম। ধর্ম ধর্ম আমাকে এই শক্তিশালী করবে, আমাকে দায়িত্ববান নাগরিক বানাবে, দায়িত্ববান মানুষ বানাবে। নাগরিক মানে যেই নগরে নিবাস, মানে ভারতবর্ষের মাটি। তাহলে নাগরিক মানে হচ্ছে বাসিন্দাকে, অর্থে যেখানকার নিবাসী তুমি, তার প্রতি তোমার দায়িত্ব আছে। যে মাটিতে তোমার জন্ম, সেই মাটির প্রতি তুমি ঋণী, সেই ঋণ শোধ করতে থাকো। এই ঋণ শোধ করা যায় না। এই জন্যই আমরা শরণাগত হয়েছি। ভাগবত মহাপুরাণের কথায় শরণাগত সাধকের জীবনী সমস্ত অসম্ভব সম্ভব হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, সব বদলে যাবে, শুধরে যাবে। সেই জন্যই তো আমাদের এত বড় আয়োজন হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এই যে শুধরানো বদলানো, হয়তো মনে মনে ভাবছেন এটা হয় কি আদৌ? হয় হয় হয়। আমি এক সময় যারা অপরাধ করে জেলখানায় বন্দী ছিল তাদের কাছে চলে গিয়েছিলাম। জেলখানায় বন্দি দশায় যারা আছে তাদেরকে আমি কাউন্সেলিং করিয়েছিলাম বিভিন্ন জায়গায়। যারা পাপ করে চুরি ডাকাতি ছিনতাই বা বিভিন্ন রকম অপকর্ম করে যারা জেলে বন্দী ছিল, তাদেরকে সামনে রেখেছি, তাদেরকে কথা শুনিয়েছি, তাদেরকে কাউন্সেলিং করিয়েছি। আর 3 ঘন্টা কাউন্সেলিংয়ের পর যারা বিভিন্ন পাপ কর্ম করে জেলখানায় বন্দী, তাদের মধ্যে কি কথা বেরিয়েছে জানেন?
মহারাজ, আপনাকে যদি আগে পেতাম তাহলে জেলখানায় আসতাম না, এটা আমার গ্যারান্টি। আগে কেন পাই নাই? আগে পেলে জেলখানায় আসতাম না। আমি বললাম, তোমাদের শুধরানোর জন্যই তো আসা হয়েছে, তবে আর নিশ্চয়ই জেলখানায় আসবে না। বলে, গ্যারান্টি দিলাম আর জেলখানায় আসবো না। আমিও গ্যারান্টি দিলাম, তোমাদের যদি আবার জেলখানায় আসতে হয় তাহলে আমার কথায়, আমার ঔষধে কাজ হয় নাই। অপমান করবে আমাকে, পারবে তোমরা অপমান করতে? বলে, না। যে 3 ঘন্টা আপনি আমাদেরকে দিলেন, 3-4 ঘন্টা, প্রতিদিন 3-4 ঘন্টা করে আপনি আমাদেরকে দিচ্ছেন, আপনার এই কথায় অবাধ্য হলে, অবাধ্য হবার তো উপায়ই নাই, কারণ এই ঔষধ কান দিয়ে যাচ্ছে, ক্রিয়া হবেই হবে। ঔষধ তো, এই ঔষধকে নিতেই হবে। বলো না গো রাধে রাধে।